হ্যালো ফ্রেন্ডস, প্রতিবারের মতন আজকে আমি আবারও একটা গল্প নিয়ে আজকে যাচ্ছি আবারও প্রতিবারের মতন তারকেশ্বরের উদ্দেশ্যে। তাই সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের জন্য। আমি আর প্রিয়ালি ড্রাইভার কাকুর সাথে সামনে বসেছি, আর পেছনে সব ছেলেরা দাঁড়িয়ে যাচ্ছে, তাই তাদেরকেও একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এখন আমরা কল্যাণী হাইওয়ে দিয়ে যাচ্ছি, বাট প্রতি বছরই আমরা ট্রেনে যাই। আগের বছর থেকে গাড়ির ব্যবস্থা করা হয়েছে যাতে ফেরার সময় আমাদের কোনো অসুবিধা না হয়। আর দেখো, বৃষ্টিও শুরু হয়ে গেছে। এরকম সময় প্রতিবারই একটু একটু বৃষ্টি হতেই থাকে, আর আমার তো বৃষ্টি খুব পছন্দ। আমি জানি আমার মতন তোমাদেরও অনেকেরই বৃষ্টি পছন্দ। যাদের বৃষ্টি পছন্দ তারা আমাকে কমেন্ট করে জানিও। এখন আমরা যাব শেওড়াফুলি, আর শেওড়াফুলি থেকেই বাঁক সাজিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা করব। এই 40 কিলোমিটার রাস্তা আমরা কিভাবে যাই সেটাই আমি আজকে তোমাদেরকে শেয়ার করব, তাই প্রত্যেকে পুরো ভিডিওটা দেখবে। তো এখন আমরা সবাই শেওড়াফুলি ঘাটে নেমে পড়েছি। এখান থেকে কিছুটা রাস্তা আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে শেওড়াফুলি ঘাট অবধি, কারণ এরপরে আমাদের গাড়িটা আর ভেতরে যেতে পারবে না। তো ওই যে তখন বৃষ্টি হচ্ছিল, তাই সবার ফোন আর ওয়ালেট আমার কাছে দিয়ে রেখেছিল। যতটা পেরেছি ব্যাগেই রেখেছি, বাকি ওই যে হাতে বাড়িতে ফোন করে বলে দিচ্ছিলাম যে শেওড়াফুলি ঘাট অবধি পৌঁছে গেছি। বাঁদিকের এটা আমাদের গ্রুপ, আর ডান দিকে দেখতে পাচ্ছ দোকানপাট দিয়েছে। এটা আমার ভাই সুকান্ত। ও বাঘ ধরার সঙ্গে সঙ্গে ওকে আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তোমাদের যাবতীয় জিনিসপত্র তোমরা এই ডান দিকে বাঁদিকে যে দোকানগুলো রয়েছে সেখান থেকে নিয়ে নিতে পারবে। দাদা অনেকক্ষণ ধরে বাঘটা নিয়ে হাঁটছিল, তাই ওকে বললাম বাঘটা আমার কাছে দে, তুই ক্যামেরাটা ধর, কারণ ও ধরলে সবাইকে একটু দেখা যাবে, কিন্তু আমাকে দেখা যায় না, কি করব বলো। আর এটা হচ্ছে আমার আরেক ভাই সৌম। ওকে ঠিক ভাই বলাটা যায় না, কারণ ও আর আমি ক্লাসমেট, তাও ওকে আমি ভাই বলি। পেছনে দেখতে পাচ্ছ কি পরিমাণের ভিড়। এই ভিড়ের জন্যই কিন্তু আমরা এখানে এসে বসেছি। ভিড়টা কমার পরে সবাই ঘাটে চলে গেছি। আর ঘাটে যাওয়ার জন্য কিন্তু তোমাদের প্রত্যেকেরই মাথা পিছু 10 টাকা করে লাগবে। ওখান থেকে জল ভরে বাক্স সাজিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু 2টো বাঁক রয়েছে। ওই ভিড়ের মধ্যেই আমার কিন্তু দাদার সাথে লাস্ট টাইম দেখা হয়েছিল। যখন আমরা ঘাটে যাচ্ছিলাম তখন এতটা পরিমাণে ভিড় ছিল যে ধাক্কাটার জন্য আমি কিন্তু বাঁদিকে ওই বসার জায়গাটাতে গিয়ে বসে পড়েছিলাম। আমাদের গ্রুপের অনেকেই বসেছিল, বাট অনেকেই ছিল না। তো তার মধ্যে ছিল আমার দাদা, তো ও চলে গেছিলো অন্য একটা ঘাটে। তো ওর সাথে আমি যতটা পেরেছি ফোনেই কন্ট্যাক্ট করে নিয়েছি যে আমরা কোথায় দেখা করব। ওকে আমি বলেছিলাম ডাকাত কালীবাড়িতে থাকতে, তাই আমিও পৌঁছে যাচ্ছি ডাকাত কালীবাড়ির উদ্দেশ্যে। আমি কিন্তু ওর সাথে দেখা করব বলে এখান থেকে খুব কমই বসেছি, কিন্তু কি করব বলো, ওকে তো আমি খুঁজে পাচ্ছিলামই না। ও হচ্ছে গিয়ে অন্য একটা রাস্তায় ঢুকে পড়েছিল, সেই কারণে ও সোজা ডাকাত কালীবাড়িতেই পৌঁছে গেছিলো। আর আমি কিন্তু কোনোবারই এই দিকের মন্দিরগুলো যাইনি, সেই কারণে আমি ডাকাত কালীবাড়িতেও পৌঁছাইনি। আমি ডাকাত কালীবাড়ির রাস্তাতে দাঁড়াতে বলেছিলাম, বাট ও ডাকাত কালীবাড়িতে গিয়েই বসেছিল। তো যাই হোক, কী করব বলো, ওকে তো আর খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু রাস্তায় এই হাজার হাজার পুণ্যার্থীদের ভিড়ে একা মনেই হচ্ছিল না। সকল পুণ্যার্থীরা বাবার নাম জপ করতে করতে যাচ্ছিল তারকেশ্বরের উদ্দেশ্যে, তাই আমিও তাদের সাথে সাথেই পৌঁছে যাচ্ছিলাম তারকেশ্বরে। কিন্তু আমার মাথায় এটাও ছিল যে দাদাকেও খুঁজতে হবে, তাই বারবার ওকেও আমি ফোন করে নিচ্ছিলাম। তো আমি এখন যাচ্ছি কামারকুণ্ডু হাইওয়ে দিয়ে। আমরা যাব কাশী বিশ্বনাথ হয়ে। আমি দাদাকে বলেছিলাম কাশী বিশ্বনাথে বসে থাকতে। আমি ভেবেছিলাম কাশী বিশ্বনাথে গিয়েই ওর সাথে দেখা করব।
সেই কারণে আমি আবার হাঁটা শুরু করে দিয়েছিলাম। কিন্তু কি করব, দাদা তো ওখানটাতেও ছিল না, ও আরও এগিয়ে গিয়ে দাঁড়িয়েছিল। আমি বুঝতে পারিনি, তাই আমি কিছুটা রাস্তা এগিয়ে একটুখানি বিশ্রাম করতে বসলাম। আর দেখো, দেখতে দেখতে ভোর হয়ে গেছে। ভোরের দৃশ্যটাও কিন্তু খুব সুন্দর। আর দেখতে পাচ্ছ আমার মতন কিন্তু এখানে আরও অনেক পুণ্যার্থীরা বসে আছে। আমরা এইভাবেই পুরো রাস্তাটা পার করি। কিছুটা রাস্তা হাঁটতে থাকি আর কিছুটা রাস্তা বসতে থাকি। এখানেও দেখো অনেক পুণ্যার্থীরা বসে আছে। আর এখানেই আমরা কিছুটা বসতে বসতে খাবারও খেয়ে নিই, একটু বিশ্রামও নিয়ে নিই। এখন ভোরবেলার দিকে এতটা ভালো লাগছে, বাট যখন নাকি রোদটা উঠে যাবে তখন খুব অসুবিধা হয়ে যায়। মনে হবে পায়ের সমস্ত চামড়া যেন পুড়ে যাচ্ছে। সেই কারণেই প্রত্যেকেই চেষ্টা করে রাতের মধ্যেই বাবা লোকনাথ মন্দির অবধি চলে আসার, কারণ ওখান থেকে তারকেশ্বর কিন্তু আর বেশি দূর না। আমিও সমস্ত কিছু দেখতে দেখতে পৌঁছে গেছি। আর আমরা যখন নাকি এই দেখতে পারি যে ওয়েলকাম টু তারকেশ্বর লেখা থাকে, তখন আমাদের মনের মধ্যে যে কতটা শান্তি পাওয়া যায় সেটা বলে বোঝাতে পারবো না। কারণ পুরোটা রাস্তা খালি এটাই বলতে বলতে আসি, এই তো আর 1 কিলোমিটার, এই তো আর 1 কিলোমিটার, এরকম করতে করতে নিজের মনটাকে শুধু ভুলিয়ে রাখি। হাজার হাজার মানুষ নিজেদের সমস্ত মনের ইচ্ছে নিয়ে এই স্থানে আসে, শুধুমাত্র এটা বিশ্বাস করে যে বাবার আশীর্বাদ পাবে, তার ভালোবাসা পাবে, সেটা ভেবে। এখানটাতেই কিন্তু আমার দাদার সাথে দেখা হয়েছিল। আমি যে কতটা শান্তি পেয়েছিলাম বলার বাইরে, মানে মাথা থেকে সমস্ত চিন্তা বেরিয়ে গেছিলো। ওই যে দেখতে পাচ্ছ, এই যে দাদা। তাই ওকে দেখার সঙ্গে সঙ্গে বাঘটা আমি ওকে ধরিয়ে দিয়েছি, কারণ আমি আর সত্যি পারছিলাম না। তো আমরা কিন্তু বাবার স্নানে চলেই এসেছি। এখানেই কিন্তু তারকেশ্বর ভবন। এই যে এই রাস্তাটা দিয়ে সোজা যাচ্ছি, কিছুটা গেলেই কিন্তু সবাই জল ঢালার জন্য রেডি হয়ে যাবে। আর আমিও নিজেকে কীরকম লাগছে দেখতে সেটা একটু দেখে নিচ্ছিলাম। বুঝতে পারছি অবস্থা খুব খারাপ হয়ে গেছে। বাদিকে তো সমস্ত দোকানপাট রয়েছে, তোমরা এখান থেকে প্রসাদ নিয়ে যেতে পারো। আমার আজকের ভিডিও এটাই ছিল। আবার নতুন ভিডিও নিয়ে